এখন বাজে সকাল ৬টা আর আজকে আমার শুভ জন্মদিন। তবে সন্তানের জন্য শুধুমাত্র বাবা-মায়ের কাছেই মনে হয় জন্মদিনটা শুভ হয়। আর সবার জন্য শুভ হওয়াটা খুব কঠিন। ১ম এ এই যে প্রতিদিনের মতনই আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে ক্যালেন্ডারের কাছে এসছি ডেটটা একদম মিলিয়ে নিতে যে আজকের দিনটাই তো জন্মদিন আমার। তো দেখলাম যে ইংরেজি আর বাংলা তারিখটা একই পড়েছে। প্রতিবার কিন্তু ইংরেজি আর বাংলাটা মেলে না। তারপরে এই যে বারান্দায় গেছি আ গাছগুলোর সঙ্গে দেখা করতে। কিন্তু কালকে সারারাত বৃষ্টি হয়েছে, ওইজন্য বারান্দাতে জলের ঝাপটাও এসে পড়েছে। আজকের দিনটাও অন্যান্য সাধারণ দিনগুলোর মতনই। তবে যেহেতু জন্মদিন, ওইজন্য নিজেকেই একটু অন্যরকমভাবে মানে খুশি করার চেষ্টা করব। কারণ এই বয়সে এসে বিশালভাবে কিছু একটা সেলিব্রেট হবে, সেরকম আকাঙ্ক্ষা করাটা বৃথা। আর আমার ঐরকম ঠিক ভালোও লাগে না। বাইরে এখনো আকাশটা মেঘাচ্ছন্ন। তো এই যে হাত মুখ ধুয়ে তারপরে আমি এই যে বাসি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। দিনটা আমার কাছে সাধারণ হলেও একটু অসাধারণ হয়ে ওঠে যখন আমার বন্ধু-বান্ধবদের আশীর্বাদ পাই, তাদের শুভকামনা পাই, বাবা-মায়ের আশীর্বাদ পাই, তখন বেশ ভালো লাগে। তখন একটু অন্যরকম মনে হয়, খুশি, খুশি মনে হয়। আর এই যে এখানে আমি একটু জোরে গান চালিয়ে দেব, কারণ সকালবেলা ঠাকুরের গানগুলো শুনলে মনটা বেশ ভালো লাগে। আর আজকে এমনিতেও মেঘলা আকাশ, গান শুনতে ভালোই লাগবে। সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আজকে ভাবলাম সকালবেলা স্নান করে পুজোটা করে নিই। কারণ ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না। আর আজকে বিশেষ দিনে ঠাকুর পুজোটা একটু সময় মতন করে নিলেই ভালো হয়। যেহেতু খুব বৃষ্টি হচ্ছে ওইজন্য আজকের ওয়েদারটা বাইরে যাওয়ার জন্য খুব একটা পারফেক্ট না। তবে আমার জন্য পারফেক্ট, কারণ বর্ষাকালটা আমার খুব প্রিয় ঋতু। চলে এসেছি ছাদে পুজোর ফুল তুলতে। তো এসে দেখি যে নাকচম্পা গাছটা হাওয়াতে কাত হয়ে পড়ে আছে। বেঁধে দেওয়া আছে, ওইজন্য পুরোটা পড়েনি, কাত হয়ে আছে। কালকে রাতে বৃষ্টির সঙ্গে একটু ঝোড়ো হাওয়াও বইছিল। বলছিলাম না ১ম এ যে আজকের জন্মদিনটা আমি নিজের জন্যই আনন্দ পাওয়ার জন্যই করব। তো ওইজন্য ওই যে পুরনো একটা গাউন ছিল আমার, এটা খুব একটা পরা হয় না। তো ভাবলাম এটাই পরে নিই। তাছাড়া তো এমনি সাধারণ পোশাকেই আমাকে দেখেন। জন্মদিন জন্য একটু বিশেষভাবে নিজেকে তৈরি করছি। পুজোর পরে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। পাউরুটিগুলো ছোট, ছোট পিস করে নিয়েছি আর ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে টোস্ট করছি। এদিকে সৃষ্টিও ঘুম থেকে উঠে গেছে, ওর হাত মুখ ধুয়ে নিয়েছে। আমার হাজব্যান্ড বাজার থেকেও চলে এসছে। তো এই ব্রেকফাস্টটুকু সেরে নিয়ে আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে। কারণ জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক আর যাই হোক না কেন, এই রান্নাঘরের দায়িত্ব থেকে আর মানে রেস্ট পাওয়ার কোনো উপায় নেই। এটা আমাদেরকে করতেই হবে। তো এনেছে ইলিশ মাছ আর এদিকে এনেছে কাতলা মাছের মাথা। তো চলুন এখন আবার রোজ দিনকার ডিউটি যেটা করার সেটাই করি সাধারণ দিনের মতনই। অন্যান্য দিন না হয় ঘরের সাধারণ জামাকাপড় পরে করি, আর আজকে একটা ড্রেস পরে করছি, এই যা পার্থক্য। কাতলা মাছের মাথাটা দিয়ে পাঁচমিশালি সবজি করলাম আর এদিকে ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। ইলিশ মাছের সর্ষে পাতুরি করব। রান্না সেরে প্রতিদিনের মতন রান্নাঘর, গ্যাস ওভেন এগুলোও মুছে নিচ্ছি। আর আজকে নিজের জন্য একটু খাবার বেড়ে নিয়েছি। চলুন দেখিয়ে দিই আপনাদের কি কি করেছি। পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা আর ওইদিকে ইলিশ মাছ ভাজা আর তেল নিয়েছি। ইলিশ মাছের সর্ষে পাতুরি আর এই যে পাঁচমিশালি সবজি মাছের মাথা দিয়ে। তো এগুলোই রান্না করেছি। আর রোজ দিনের মতন আজকেও আমাকে একা একাই খেতে হচ্ছে। আর একা একা খেতে একদম ভালো লাগে না। বিশেষ করে আজকে তো আমার খেতে একদমই ভালো লাগছিল না। বিকেল বেলায় চলে এসেছি পার্লারে নিজেকে একটু ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আজকের দিনে এইটুকু তো বানতা হ্যায়। বাড়িতে ফিরে এসেছি, ফেসিয়াল করতে গেছিলাম। আর সৃষ্টির জন্য ভাবছিলাম যে ও এতক্ষণ কি করছে, তো দেখলাম যে না ও বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে খেলা করছে। তো দেখে বেশ ভালোই লাগলো যে মন খারাপ করেনি, কারণ আমি তো বেশ কিছুটা সময় বাইরেই ছিলাম। আর নিজেকে একটা গিফট দিয়েছি, নিজেই নিজেকে গিফট দিয়েছি। সেটা হচ্ছে এই যে একটা লিপস্টিক। ওই পার্লারে ওরাই বিক্রি করছিল। তো ভাবলাম নিয়েই নিই। আর লিপস্টিক কিনতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু সব লিপস্টিকের কালারগুলো পরার পরে যেন শেডগুলো একই রকমই হয়ে যায়। তো আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিই, এই দেখুন। লিপস্টিকের মধ্যে যখন আছে তখন বেশ ভালোই লাগে, কিন্তু ঠোঁটে পড়লে সবগুলোর কালার একই রকমই মনে হয়। তো সে যাই হোক, আজকের জন্মদিনটা এরকমভাবে নিজেকে ট্রিট দিয়েই কাটালাম। আর সেই সঙ্গে আপনাদের শুভকামনাও কামনা করছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।